লেবাননের ভবিষ্যৎ ঝুঁকিতে দ্রুত সহায়তা প্রয়োজন, বলল ম্যাক্রো। চীনের সঙ্গে সীমান্ত বিরোধ, যুদ্ধ প্রস্তুতির নির্দেশ ভারতীয় সেনাপ্রধানের। কাতারে হামলা চালাতে ট্রাম্পকে অনুরোধ করেছিল সৌদি, দোহার প্রতিক্রিয়া। বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠালো বাংলাদেশ। শান্তি আলোচনা শুরু করতে 400 তালেবানকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরান বিরোধী মার্কিন প্রস্তাব পাশ করবে না, এএফপি। পাকিস্তানকে ঋণ হিসেবে জ্বালানি তেল দেওয়া বন্ধ করল সৌদি। সৌদি আরবের গোপন পরমাণু কর্মসূচির স্বরূপ উন্মোচন করুন, আইআইএ-কে ইরান। ইসরায়েলে নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে সবচেয়ে বড় বিক্ষোভ। ভারতের সঙ্গে সম্পর্ক দূষিত রক্তে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ডাক্তার জাফরুল্লাহ। ইসরায়েলি বাহিনী বাড়ি দখল করে নিয়েছে, পাহাড়ের গুহায় বসবাস করছে ফিলিস্তিনি পরিবার। স্বাস্থ্যসেবা নিয়ে মিথ্যাচার প্রশ্ন করায় ক্ষেপে গেলেন ট্রাম্প। ভারতকে টেক্কা দিতে নেপালে রামের মূর্তি স্থাপন করবে ওলি। এবং সবচেয়ে থাকছে, আমদানি নয় 101 সমরাস্ত্র নিজেই তৈরি করবে ভারত। ভয়াবহ বিস্ফোরণে লেবাননের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এ অবস্থায় দেশটির সহায়তায় দ্রুত এগিয়ে আসা বিশ্ব নেতাদের দায়িত্ব বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। বৈরুতের পাশে দাঁড়াতে রবিবার আয়োজিত জরুরি দাতা সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে ম্যাক্রো বলেন, আজ আমাদের কাজ হলো যত দ্রুত এবং কার্যকরভাবে সম্ভব মাঠ পর্যায়ে আমাদের সাহায্যের সমন্বয় করা, যাতে যথাসম্ভব শিগগিরই তা লেবাননের জনগণের কাছে পৌঁছানো যায়। গত কয়েক বছর ধরে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা এবং বিশাল অঙ্কের ঋণের বোঝার চাপে লেবাননের অর্থনীতি বিধ্বস্ত অবস্থায় ছিল। চীন ও ভারত প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধান আসতে পারেনি। চীনের সেনাবাহিনী নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও পিছু হটতে রাজি নয়। অন্যদিকে ভারতও তাদের ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা কমান্ডারদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। জানা যায়, গত 3 মাস ধরে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। এ নিয়ে চীনের সঙ্গে দফায় দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। কাতারে হামলা চালানোর জন্য সৌদি আরব আমেরিকাকে পরামর্শ দিয়েছিল বলে মার্কিন ফরেন পলিসি ম্যাগাজিন যে খবর প্রকাশিত হয়েছে, সে ব্যাপারে কাতার সরকার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। দোহা জানিয়েছে, রিয়াদের পক্ষ থেকে ওই খবর প্রত্যাখ্যান বা অস্বীকার না করা থেকে বোঝা যায় সত্যি সত্যি সৌদি আরব কাতারে হামলা চালানোর ইচ্ছা পোষণ করেছিল। 2017 সালের জুন থেকে সৌদি আরব ও কাতারের মধ্যে উত্তেজনা চলে আসছে। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত হচ্ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির সদস্য। সৌদি আরব নিজেকে এই পরিষদের মোড়ল মনে করেন এবং আশা করে এই পরিষদের সদস্য সব দেশ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রিয়াদের সঙ্গে সলা পরামর্শ বা সমন্বয় করে চলবে। কিন্তু কাতার সৌদি আরবের এ মনোভাবের সরাসরি বিরোধিতা করেছে এবং কুয়েত, ওমান ও কাতারের সঙ্গে সুর মিলিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যে 12 টন খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং খুচরা যন্ত্রাংশ নিয়ে ঢাকা ছেড়েছে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান। রোববার বিমান বাহিনীর যে পরিবহন বিমানটি ঢাকা ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার দ্রুত মানবিক ও ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে পরিবহন বিমান আনুমানিক 2 টন চিকিৎসা সামগ্রী, 8 টন জরুরি খাদ্য সামগ্রী এবং 2 টন খুচরা যন্ত্রাংশ নিয়ে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আফগানিস্তানে 19 বছরের যুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরুর পথ প্রশস্ত করতে 400 কট্টর তালেবান বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে লয়া জিরগা। যুক্তরাষ্ট্রে নির্বাচনের এই বছরে
আফগানিস্তান থেকে আমেরিকান সেনাদের দেশে ফেরাতে একটি চুক্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আফগান আইনসভা লয়া জিরগা রোববারই তালেবান বন্দির মুক্তির অনুমোদন দিয়েছে। আফগানিস্তানে শান্তি আলোচনা শুরুর জন্য তালেবান গোষ্ঠী তাদের এই সদস্যদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে সরকারকে। আমেরিকা ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ নবায়নের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে তা এই পরিষদ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, রাশিয়া ও চীনের বিরোধিতা সত্ত্বেও আমেরিকা এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া ভোটাভুটির জন্য নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে। কিন্তু জাতিসংঘে একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের বিরোধিতা এত প্রবল যে রাশিয়া ও চীনকে ভেটো ক্ষমতা প্রয়োগ বাধ্য করার জন্য কমপক্ষে যে 9টি ভোটের প্রয়োজন তা অর্জন করতে ব্যর্থ হবে আমেরিকা। ওআইসিতে বিভাজনের হুমকি দেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল সৌদি আরব। ইমরান খান সরকারকে ঋণ হিসেবে জ্বালানি তেল সরবরাহ করত সৌদি, এবার তা বন্ধ করে দেওয়া হলো। সৌদির সঙ্গে পাকিস্তানের বিরোধের কেন্দ্রে সেই কাশ্মীর। 2018 সালে ধুঁকতে থাকা দেশকে বাঁচানোর জন্য সৌদির কাছ থেকে $6.2 মিলিয়ন ঋণ নেয় পাকিস্তান সরকার। ওই ঋণের মধ্যে $3.2 বিলিয়ন পাকিস্তানকে দেওয়া হয় তেল হিসেবে। 4 মাস আগে ওই ঋণের $1 বিলিয়ন সৌদিকে ফেরত দিয়েছে ইমরান খান সরকার। তারপর গত 2 মাস হলো ওই ব্যবস্থার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন নতুন করে আর ওই পদ্ধতিতে ঋণ দিচ্ছে না সৌদি সরকার। সৌদি আরবে গোপন পরমাণু কর্মসূচির রহস্য উদ্ঘাটন করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ভিয়েনায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদী শনিবার জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক এই সংস্থার প্রতি এই আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, সৌদি আরব বর্তমানে ভয়ঙ্কর রকম অস্বচ্ছ একটি পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। গরিবাবাদী বলেন, সৌদি আরব পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির স্বাক্ষর করলেও আইএইএ এর পরিদর্শকদের এখনও দেশটিতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। রিয়াদ এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করছে বলেও তিনি মন্তব্য করেন। দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে ইহুদিবাদী ইসরায়েল। শনিবার রাতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয় প্রায় 10,000 বিক্ষোভকারী। ক্ষমতা গ্রহণের পর এটি তার বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ দমাতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দুর্নীতিতে জড়িত থাকার কারণে বহুদিন ধরেই ইসরায়েলে তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তবে সম্প্রতি তার ব্যর্থতার পাল্লায় যোগ হয়েছে করোনা ভাইরাস ইস্যু। পশ্চিম তীরে জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে মানে না ইতালি। দেশটির আদালত ট্রিবিউনাল ডি রোমার মতে কেউ তা মানলে আন্তর্জাতিক আইনকে অমান্য করবে, কারণ আন্তর্জাতিক আইন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ভারত সীমান্তে প্রতিদিন বাংলাদেশিদের মারলেও আমাদের কোনো আওয়াজ নেই, অথচ নেপাল এ বিষয়ে সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তাই ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নেই। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কোনো মন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, কিন্তু এ রক্ত তো দূষিত রক্ত। দূষিত রক্ত দিয়ে কি হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইসরায়েলের সেনাবাহিনী বাড়িঘর ভেঙে দিয়ে জায়গা দখল করে নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের গুহায় বসবাস করছে অনেক ফিলিস্তিনি পরিবার। মঞ্জের আবু আররাম নামে এক ব্যক্তি 4 সন্তান ও স্ত্রীকে নিয়ে গত 1 বছর ধরে পশ্চিম তীরে হেব্রনের একটি পাহাড়ের গুহায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের বাড়ি ভেঙে দেওয়ার পর এখন নতুন করে বাড়ি বানানোর অনুমতিও দিচ্ছে না। সে কারণে নিরুপায় হয়ে পাহাড়ের গুহায় বসবাস করছেন তারা। এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই ক্ষেপে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন তিনি। শনিবার নিউ জার্সির বেডমিনিস্টারে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রবীণ স্বাস্থ্যসেবা নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর পর এই ঘটনা ঘটে। প্রবীণদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিল পাস নিয়ে ট্রাম্প এখন পর্যন্ত
150 বারের বেশি মিথ্যাচার করেছেন বলে দাবি করেন সিবিএস নিউজের হোয়াইট হাউস প্রতিনিধির পৌলা রেইড। সম্প্রতি ভারতের অযোধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের দেবতা রামের জন্ম নয়, বরং নেপালের চিতওয়ানের মাদি পৌরসভা এলাকায় অযোধ্যা পুরীতে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এদিকে মাদি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সেখানে রামের মূর্তি নির্মাণের কথা বলেছেন তিনি। এছাড়া প্রতিনিধিদের পরামর্শও দিয়েছেন অযোধ্যা পুরীতে যে রামের জন্ম তা প্রচার করতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত স্লোগানকে বাস্তবায়িত করতে রোববার প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় ঘোষণা দিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটারে তিনি লেখেন, 101 রকমের প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজনাথ জানায়, বিদেশ থেকে 101টি অস্ত্র সামগ্রী আমদানির উপর জারি করা এই নিষেধাজ্ঞা 2020 থেকে 2024 সালের মধ্যে কার্যক্রমে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমিকভাবে ওই তালিকা প্রকাশ করবে। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তটি ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে তাদের নিজস্ব নকশা এবং উন্নয়ন ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেবে।